আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্নধর্মী একটা গরুর মাংসের রেসিপি দেখাবো। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। রেসিপিটা খেতে ভীষণ মজার হয়, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো এখানে 1.5 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। 3 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2টো তেজপাতা, 3-4টা সাদা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এখন মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে আমি সিদ্ধ করে নেব। মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা স্ট্রেনারে ছেঁকে নেব। ছেঁকে পানিগুলো ফেলে দেব না। এই পানিগুলো আমি এই রেসিপিতে কিছু ব্যবহার করব আর কিছু রেখে দেব অন্য কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য। এই যে পানিটা রেখে দিলাম। এখন মাংসগুলোকে আমি ঠান্ডা করে নেব। মাংসগুলো ঠান্ডা হয়ে গেলে দেখুন হাড়গুলো কিন্তু আলাদা করা যাচ্ছে মাংস থেকে। এখন মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটুকু ছোট করে কাটছি। সবগুলো মাংস আমি এভাবেই ছোট ছোট টুকরা করে কেটে নেব। সবগুলো মাংস কেটে নেওয়া হয়ে গেছে। এই যে হাড়গুলো বের হয়েছে সেগুলো ফেলে দেব। এখন একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু মাংসটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন যে মাংসের পানিটা আমি রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো ভাজা ভাজা না হয়ে যায়। এখানে কোনো বাড়তি পানি ইউজ করা যাবে না। এই তেলের মধ্যেই মাংসগুলোকে ভালো করে ভাজতে হবে। তো মাংসগুলো কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, পানি নেই। এভাবেই ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়া অল্প আর কিছু গরম মশলা গুঁড়া। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নামানোর আগে আগে যদি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দেন। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।